হাবিবে ফরমায় ও ঘর আল্লাহর রহমত এবং বরকত আপনার নাজিল হয় যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে ঘর স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, ভালোবাসা নাই, এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না, আল্লাহর গজব আর গজব নাজিল হয়। মিশকা শরীফের সূরা মুজাহির হোক কিতাবের মধ্যে মুজাহির হোকের মধ্যে আনয় আল্লাহর বন্দা বান্দি জমিন ঝগড়া বিবাদ করিয়া ইলাহে রাইত স্বামী স্ত্রীর লগে কথাবার্তা নাই, আছে না নেই? স্ত্রী স্বামীর লগে কথাবার্তা নাই, 10 জন নয়নটি লাগাইল অপ খের লগে মাত কথা না। বিবির মনে আইল অত হেরান হইয়া ও সাতল লেফিয়া সারাদিন একটু মানুষ খামো বেঠায় রাখে না। হ্যাঁ অত তা করিয়ার এর বাদেও গরু আইলে খালি পিঠা পিঠি আহারি বেটার লগে মাতিয়া কি তাও বলছর দারুণ হরুথায় মারাইছো না মাপ পাইল নে রে বেটা ইলা হইন নানি মাত্র না। হ্যাঁ খালে গাছ বেরি লইছে হইন নানি আল্লাহ মাপ পাইল নে ও কৌঠনিয়া মাল দিয়ে আইল নে আমি ও বাটার ফুড়ি আর বেঠাই অকর করতাম কিতা এক মুসিবত খাদাইতামও পারতাম না, কিতা করতাম এমন মুসিবত করছিল। খেওর লগে মিল নাই, বনাওত নাই, মায়া মহব্বত নাই। বাইন জুয়াইন আমি অনুরোধ করি হইয়ার করাই পাশন তো লাগে দরবার লাগলে আপনিও আগুইয়া মাতিলেও যাইন আগে মাতিবাই আরও বালা এখানে যাচ্ছিয়া মাতিলেই বলেও ভাই আও ইয়াল্লাহ ও দিনও কিতা করলাম রাগ করলিছ নি ও তো শেষ মানে বসায় বিচারণও তো শেষ। ও মাতিলাও যদি স্বামী স্ত্রী মাতইন না, একজনে আরেকজনের লগে কথাবার্তা হয় না, আর সারা রাত আপনার অতিবাহিত হয়ে যায়, ফজরের আজান যখন হইব আল্লাহর রহমতর ফিরিস্তায় ফরমাইন লাআনাল্লাহুল মালাইকা, আল্লাহর রহমতর ফিরিস্তায় এই 10 জনের উপরে আপনার লায়নত দিয়া যায়। না নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে বাইন রে আর মা বোন যারা আছেন আপনারা কাছে অনুরোধ, কারণ আমার স্বামী স্ত্রী তোলা দিচ্ছ সময় শেষ হয়ে গেছে, এখন অফারও হয়েছে বুঝেছেন। কারণ আওলাদর বেহেশত হইল মার কদমের নিচে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্নত হইল মার কদমের নিচে, আর বেটিনদর বেহেশত হইল জামাইর ভার তলে। হন সুবহানাল্লাহ। বেটিনদর জন্নত জামাইর ভার তলে। আজ করো গেলে যদি তোলা ফাও খান হরাও না আমার বেশ থেকে সারা বাদুরপুর জেসিবি দি কুদিলে বেস্ট বারইব মাত্র না কিন্তু বারইতো নাই। কারণ এখান দিয়ে মুরাদ আনছয় যে ও বেটার খেদমত করিয়া বেটার মন জয় করিয়া বেটারে যদি খুশ রাজি বানাই লাও, বেটা রাজি হয়ে যায়, তাহলে ই বন্দায় তোমার লাগি দোয়া করবা, আর বন্দা রাজি হয়ে গেলে আল্লাহ তোমার উপরে রাজি হইবা, মারা যাইবা, আল্লাহ তোমার জন্য তো জায়গা দিলেই বহন সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল তুমি জমিনে তোমার স্বামীর খেদমত করো, স্বামীর সেবা জমিনে করিয়া যাও। বিবি মারা যাওয়ার পরে স্বামী যদি জমিন কান্দয়, আর যদি স্বামীর চক্ষুর জল বারই যায় যে আয় আল্লাহ তোমার বন্দি আমার ঘরে 20 বছর আসলা, 40 বছর তোমার বান্দি আমার ঘরে আসলা, আল্লাহ জীবনে তোমার বান্দি আমারে কষ্ট দিছে না, জমিন বড় মায়া করছে রে দয়াল, আল্লাহ তোমার দরবার খুঁজিয়ার তোমার বান্দির আপনি মৌলাই জন্য তো জায়গা দেও। আল্লাহর হবিবে ফরমায় এই বেটির কবর আল্লাহ লগে লগে জন্য তোর বাগান বানাইবা। সুবহানাল্লাহ। কারণ কিতা আপনি জমিনও ভালো ব্যবহার করছ, স্বামীর মন আপনি জয় করে লইছ। এর কারণে আমার মা বোন হল এইভাবে মায়া মহব্বত প্রেম ভালোবাসা জারি করিয়া যাও। যদি আপনার মাঝে আপনার স্বামীর মাঝে মায়া মহব্বত যদি আপনার জারি হয়ে যায়, আপনারা দুজনের মাধ্যমে যে সন্তানাদি জমিনও পাইবাই, এই সন্তানাদি জমিনও আপনারা খেদমত করবা, আপনারা সেবা করবা, এটা জমিনও কোনো সময় না ফরমানি করতা নাই। তাই হোক আমার বুজুর্গণ জমিনও রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িতাম, আল্লাহ আমরা তৌফিক দান করতা সারাই হোক আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করতাম, এতিম মিসকিনরে আমরা জমিনও মায়া করতাম, পাড়া প্রতিবেশীর মানুষ অভাবের মধ্যে পড়লে কষ্টর মধ্যে পড়লে সেবা শুশ্রূষা করতাম, ঠিক আছে নানি? মানুষ যদি জমিনও বেমার পড়ো তাহলে লগে লগে বেমার তুমি দেখা যাইতাই। এক মুসলমানের উপরে আর এক মুসলমান
জমিনের 5টা হক আছে, এর মধ্যে একটা হইল ইয়াদাতুল মরিদ। যদি কোনো মানুষ জমিনও বেমার পড়ে, তোমার হক হইল এই বেমারি বাইরে তুমি জমিনও দেখা যাইতাই। আমরা জমিনও বেমার দেখা যাই না, কারণ কিতা যাওয়ার বাদেও মুখে পয়সা খুঁজিব না দিয়া বইতো নাই, আর দিলাইলে মরার আগ পর্যন্ত ভাইতাম নাই। এই কারণে মানুষ বেমার দেখা যায় না বাইরে। জোয়ান ও জোয়ান ভাইয়াই, যদি কোনো মানুষ কোনো বেমারি দেখা যায়, এই বেমারি দেখা যখন আল্লাহর বান্দায় রওনা দিব, আল্লাহর হাবিবের ফরমান 70,000 রহমতের ফেরেশতায় এই বান্দার মাগফিরাতের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। বান্দা গুরিয়া পর্যন্ত এই 70,000 ফেরেশতায় দোয়া করবা। এর কারণে বেমারি খবর পাইলে আপনি বেমারি দেখা যাইও সব হইব, বেমারি দারোগিয়া বইয়া পড়াশোনা করিও। আর যে মানুষ জমিনও বেমার পড়ে, বন্দায় জমিনও সবর করত, ধৈর্য ধারণ করত। কোন কারণে? বেমার পড়ার পরে বন্দায় জমিনও আল্লাহ আল্লাহ করব। যে মানুষ জমিনও বেমার পড়ে, বেমার পড়ার পরে বন্দায় জমিনও আল্লাহর নাম বেশি লয়, বন্দায় তসবিহ মারব, বন্দায় জমিনও দুরূদ শরীফ পড়িব, তওবা ইস্তেগফার করব। আল্লাহর হাবিবে ফরমাইলেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে, এই বেমার পড়ার কারণে আল্লাহ বন্দার গুনাহ সগীর আল্লাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। আর আমরা দায়িত্ব হইল মা বাবা মারা গেলে মা বাবার মাগফিরাতের জন্য আমরা দোয়া করতাম। ওলানানি মা বাবার ইসালে সব মাহফিল করতাম। মা বাবার যদি কোনো ঋণ থাকে, সন্তানের দায়িত্ব হইল সন্তানে মা বাবার ঋণটা পরিশোধ করতাম। এরপরে মা বাবার জন্য কবর জিয়ারত করতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। তোমার মা বাবা যদি মারা যায়, তোমার মা বাবার জন্য জিয়ারত করিও। যদি প্রতিদিন সম্ভব হয় না, আল্লাহর হাবিবে ফরমায় ফি কুল্লি জুমআতিন, প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করিও। জিয়ারত করলে লাভ হইব, মা বাবার লাভ হইব, আপনার নিজেরও লাভ হইব। আল্লাহর হাবিবে ফরমায় গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। আল্লাহ তোমার নামায় আমলের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা, গুনাহ সগীরা ওয়া কুতিবা লাহু বাররা। আল্লাহ তোমার নামায় আমল আল্লাহ অসংখ্য নেকি দিয়া দিলেই বা সুবহানাল্লাহ। মা বাবার জমিনও কষ্ট দিও না, মা বাবার মুখে চাইও। বন্দায় যদি মায়ের নজরে একবার মা বাবার মুখে চাই, আল্লাহ বন্দার নামায় আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। একবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে যদি চাও, আল্লাহ নামায় আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, যার মা বাবা আসছেন খেদমত করবা, জুড়ত অনুরোধ। যাদের নাই মা বাবার জিয়ারত করবা, ইসালে সব মবিল করাইবা, সদকা খয়রাত করবা। মাশাল্লাহ। আপনারা এর আমার মাসুক আহমদ সামনে আল্লাহ যে দেখাইছেন তাহলে না বক্তব্য রহমতুল্লাহ আলাইহি যেমনে শব্দ বাইরে বলছে, ওই সময় দেখা যায় এই সাগর তলে হাজার হাজার মাছ আপনার বাইর হইছে। প্রতি মাসের মুখ এক একটা দিনার আল্লাহ দিলাইছিল। সুবহানাল্লাহ। ও দিন তলে এনার লোক বইল মালিক ইমলে দিনার রহমতুল্লাহ আলাইহি, হযরতে মালিক ইমলে দিনার রহমতুল্লাহ আলাইহি আরাফার ময়দানে দোয়া করেছেন, আয় আল্লাহ এই বছর সারার হজ কবুল হইল নিনা না তোরা জানতাম। রাত্রে সামান্য আরাম করছই, খাবে দেখাইলা হে মালিক ইমলে দিনার। এই বছর যত মানুষ হজ আইছই, সারার হজ কবুল হইছে, লেকিন একদল মানুষের হজ আমি আল্লাহ কবুল করছিলাম। এনার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন বলগি। মোহাম্মদ ইবনে হারুন বলগি। পরের দিন মালিক ইবনে দিনার উঠিছেন, দেরাতনে বাইর হইছেন, রাস্তায় হাঁটিয়া যায় মোহাম্মদ ইবনে হারুন খে। কোন কারণে আল্লাহ হজ কবুল করলা না বাইন জোয়ান খেয়াল করো। সময় কমি যার আমি সংক্ষেপে হইতেছি।
বাইরে একটা কাপেলা পাইছেন, খোরাসান তনে কাপেলা যাইতেছেন। মালিক ইবনে দিনারে জানাইল, খোরাসানবাসী কাপেলা ভাই আয়, এখন আমার খোসাই রে মোহাম্মদ ইবনে হারুন খয়া কোনো মানুষ দেখছলি। এরা জানাইল, হাজি সাহেব এমন ব্যক্তির কথা জিজ্ঞাসা করলাই, ই বন্দারে যে সাখানো ভাইতাই নাই, কোন নীরব একটা জায়গার মধ্যে ভাইবাই আল্লাহর বন্দায় সমস্ত দিন জমিন রোজা ধরে আর সমস্ত রাত বন্দায় দাঁড়াই আল্লাহর নামাজ পড়ে। ও ব্যক্তির নাম হইল মোহাম্মদ ইবনে হারুন। রওনা দিছুন, যাইতে যাইতে গিয়া ভাইলাম একটা গাছর নিচে ছোট্ট মুঠো একটা ঘরের দ্বারও মোহাম্মদ ইবনে হারুন বলহি আল্লাহর বন্দায় নমাজ পড়িতেছেন, একটা হাত আপনার নাই। তখন কিন্তু মোহাম্মদ ইবনে হারুন বলিয়া পরিচয় মিলে না। মালিক মিলে দিনারে দেখুন আল্লাহর বন্দায় নমাজ পড়েন, কিন্তু বন্দার মনটা বড় জবর দুর্বল, মুখটা বড় দুর্বল। কোন কারণে বন্দায় রোজা ধরছেন, নমাজ শেষ হইল, সালাম ফিরাইছেন, জিজ্ঞাসা করলা, ও ভাই তোমার নাম কি আমারে কইলাও? আল্লাহর বন্দায় জানাইলা, আমার নাম দিয়ে আপনার কি দরকার কইলাও? বলে বাইরে আমি অনুরোধ করি আর তোমার নাম কি আমারে কইলাও? ও সময় কইলা, ও ভাই তুমি নিশ্চয় গত রাত্রে কোনো স্বপন দেখছ, এই স্বপন দেখিয়া তুমি আমার নিকটে আইছো। আমার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন বলবি। মালিক ইবনে দিনার যেমনে শুনছ আল্লাহর বন্দার ভাই সাহিলার জোর জোরাইয়াছো কই জোর ছাড়ো। ও বাইরে মোহাম্মদ ইবনে হারুন বলবি, তোমার জমিনে একটা হাত নাই, তোমার মুখ দুর্বল, মুখ বেজার, মন দুর্বল, হয়তো তুমি জমিন রোজা ধরছো বলে আমি রোজা। ও সময় কইলা, বাইরে আমারে পরিচয় পাইছনি বলে দিলাম, বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, আমার নাম হইল মালিক ইবনে দিনার। ও সময় জানাইলা, ও ভাই তুমি রাগ করিও না, মন দুর্বল করিও না, আমি খাবে দেখলাম এই বছর যত মানুষ হজ হইছ আল্লাহ সারার হজ কবুল করছ, লেকিন তুমি মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবারে কোনো সময় কবুল হইছে না। সবর হজ কবুল হইছে, কিন্তু আপনার হজটা আল্লাহ কবুল করছেন। ওই সময় মোহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, আল্লাহর ওলি প্রতি বছর ইলা এক একজন বালা বালা মানুষের স্বপন থেকে আমার কাছে খবর লই আইন। বলে এটা আপনি কে কইন? বলে হ্যাঁ আমি একবার নাই, দুইবার নাই, এই বছর 40 নম্বর বার আমি হজ আইলাম। কয়বার? মোহাম্মদ ইবনে হারুন বলে গিয়ে ফরমাইল, ও আল্লাহর ওলি আমি একবার নাই, দুইবার নাই, এই বছর 40 নম্বর বার হজ আইলাম। আল্লাহ 40 বারের মাঝে একটা বার আমার হজ আল্লাহ কবুল করছইলাম। মালিক ইবনে দিনারে ফরমাইল, বাবা মোহাম্মদ ইবনে হারুন বলো কি তুমি জমিনে এমন বড় কোন ভুল করলাই, কোন গুনাহ করলাই যে ভুলের কারণে 40 বার হজ আইলাই আল্লাহ তোমার হজ কোন সময় কবুল করইল না। ওই সময় কইলা, হে আল্লাহর ওলি আপনি শুনুন, আমি প্রথম জমানার মধ্যে মদ্যপান করতাম। কি করতাম? মদ্যপান করতাম। একদিন রাত্রে মদ্যপান করে বাজার তনে আইসেন। দুনিয়ার জমিন মানুষে রোজা মাসের প্রথম রায় মানুষে তেরাবির নমাজ পড়িছিল, মানুষে সেহরে খাইতাম। মোহাম্মদ ইবনে হারুন বলো কি করো আইলা মদ্যপান করিয়া? মাই জানাইলা, বাবা রে সারা জীবন তুমি জমিন মদ্যপান করলাই, আজ মানুষে এশার নমাজ পড়িছিল, তেরাবির নমাজ পড়িলাম, মানুষে সেহরে খাইতা, আগামীকাল রোজা ধরতাই। ও বাবা মোহাম্মদ ইবনে হারুন আমি মায় হইয়ার ই জমিন মদ্যপান তুমি আর জমিন করিও না। মোহাম্মদ ইবনে হারুন বলো গিয়ে ফরমাইল, হুজুর আমার মার লোকে আমার ঝগড়া হইল, বিবির লোকে ঝগড়া হইল, এরপরে আমি গর্তনে বাইরে গেলাম, মদর নেশায় মাতাল ছিলাম।
ওবার মদ্যপান করার কারণে আমি বুঝতে পারলাম না। অর্ধেক রাই তৈল আমি আবার ঘর আইলাম, আবার পরে দেখি আমার বিবি ঘুমো আসয়, আমার বিদ্যা মা জননী পাকঘর রেডি করতেছ, সেরি খাবার জন্য খানা রেডি করতেছ। আমি আবার ঘর আইলাম, আমার মা আমার জিজ্ঞাসা করলা, বুঝাইলাম ও আল্লাহর ওয়ালি মালিক মিলে দিনার ও সময় রাগানলি তৈয়া আমার মা জননীর লগে ঝগড়া করিয়া মদন নেশায় মাতাল ছিলাম, সোলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলের। হে মালিক ইমলে দিনার, আমি বুঝতে পারছিলাম আমার বিদ্যা মা জননীরে আমি হাত দিয়ে এইভাবে তুলিয়া আমি চুলার মধ্যে ফলাই আমার মারে জ্বালাইলাইছি, আমার মারে জ্বালাইলাম। আমার বিবিয়ে বুধবাইছই, তাড়াতাড়ি আইছই, আমার হাতের মধ্যে রশি লাগাইছই, বান লাগাইছই, আমার এক রুমের ভিতরে নিছই, আমারে তালাবদ্ধ অবস্থায় রাখলাম। সকাল হইল, ঘুম ভাঙ্গিল, আমি দেখলাম আমার হাতের মধ্যে বান্ধা, দরজা টান মারলাম, দরজা লোক লাগাই, আমি ডাক দিলাম বিবি রে, আমি মোহাম্মদ ইবনে হারুনের হাত কোন কারণে বন্ধ করলাম? হে মালিক ইমলে দিলার, দৌড়াই আমার বিবি আইসল, ঘরের দরজা খুলিলা, দরজা খোলার পরে দেখছেন আমি এখন নিয়ম নীতির ভিতরে আছি, মদন নেশা সরিয়া গেছে। আমার বিবি আমার হাতের মান কলই, ও সময় জানাইলাম বিবি রে, তোমারে দেখিয়ে আমার সামনে আইলাই, আমার মাই খানু আমারে খবর হইলাম। হে মালিক ইমলে দিলার, ও সময় আমার বিবি কইছেন ও মোহাম্মদ ইবনে হারুন, তুমি গত রাত্রে মদন নেশায় মাতাল ছিলাই, তোমার বিদ্যা মা জননী রেসুলাতে জ্বালাই আমার ইলাইছো। হে মালিক ইমলে দিলার, আমি দৌড়াইয়া পাকঘর গেলাম, যাওয়ার পরে চুলার দ্বারো গিয়া দেখি আমার জনম দুঃখী মারে আমি জ্বালাইয়া মারি লাইছি। আমি লোকে লোকে ঘর আইলাম, ঘর আবার পরে আমি হাতের মধ্যে দা লইলাম, যে হাত দিয়ে আমার মাইরে আমি চুলাত ফালাইছিলাম, আমি সঙ্গে সঙ্গে সেদ মারিয়া আমার একটা হাত আমি জমিনও খাটি লাইছি। হে মালিক ইমলে দিনার, আমার মারে জ্বালাইয়া মারার কারণে আমি একবার নাই, দুইবার নাই, এই বছর 40-90 বছর হইলাম। আল্লাহ প্রতি বছর বালা বালা মানুষের সবন দেখায়, আমি মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করলাম। বাইরে জোয়ান একবার নাই, দুইবার নাই, 40 বার হজ গেছ, কিন্তু আল্লাহ বন্দার হজ আপনার কবল করেলাম। এর কারণে আওলাদের দায়িত্ব হইল মা বাবার খেদমত করতায়, মা বাবার সেবা করতায়, যে সময় যে জিনিসের প্রয়োজন দিতায়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। মা বাবা বেমার পড়লে তুমি ঔষধের ব্যবস্থা করিয়া দিতাই, বড় দুঃখ লাগে। বিবি বেমার পড়লে প্রাইভেটও দেখানি যায় নানি, আর যদি মা বাবা বেমার পড়ো টুকটুকির ভাড়া দিয়া 10 টাকা দিয়া কইব সিভিল ওলা বালা বালা ঔষধ হয়েছে, সরকারি সাপ্লাইটা নাম্বার 1 ইলা আসই নানি মাথো না, কঠোর ভাড়া দিয়া কইব যাও গিয়া 10 টাকা দিয়ে টুকন খাটিও। ইতা হিমন্ত স্যারে যে পরিমাণ নাম্বার 1 মাল দিচ্ছে। আমরা এসা লাগানোর সময় গেছে, আর মৌলানা সাহেবের বলা ওয়াজপত্র আমরা এসা লাগানোর সময় চাই আর নিয়ে এসা লাগান ধান ওয়াবর বাদে হইব, আর আপনারা উজু করার মতো সময় দেওয়া হইব, সুন্নত করার সময় দেওয়া হইব, আপনার জমা আল্লাহ সময় শেষ হই জিনা জিনা আপনার সময় তো খারাপ হয়ে গেছে আবো হইতল নাতে আর 10টা চলো ওইব ইনশাল্লাহ। ইতা সভাপতি সাহেব বুধবার হয়, ওলা সভাপতির খাম হয়তো মাতলে মা ধন্যবাদ যাইব গিয়া ইচ্ছা যাইয়া না। তোরা দুরশরী পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গন মা বাবা যদি বেমার হড়ইন উপযুক্ত ডাক্তারের পরামর্শ করিয়া মা বাবারে ঔষধ দিয়া দেও। তোমার বিবি আছেন বেমার পড়লে তুমি ডাক্তার দেখাও। বিবিরে জমিনও তুমি মায়া করতায়। রাসূলুল্লাহ ফরমায় খাইরু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহর হাবিবর ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর কারণে জোয়ান ভাইয়াই যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, প্রেম ভালোবাসা আছে, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আওলাদের শিক্ষা মা বাবা তো নেই, আওলাদে জমিনের শিক্ষা পায়। মা বাবায় যদি ঝগড়া করে না ফসাদ করে হরু 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 তাই দেখবা বড় আর ঘরে কইবা মাই তোমারে বাবাই তো দেখলাম চৌকাই লাঠি দি বাড়ি হিলা হিলা হয় নানি। এর কারণে আওলাদের সামনে তুমি তাই জমিন কোনো সময় ঝগড়া বিবাদ করিও না। কারণ কোন সন্তান আছে বড় আর ঘরে মার দরদি হয়ে যায়, বাবারে কয় হি সময় মারে বড় সে তাইছত মাপ পাইবে। এখন ইটা করিও না, অনুরোধ করিয়ার সন্তানের সামনে ঝগড়া বিবাদ করিও না। এমনিও ঝগড়া বিবাদ না আল্লাহর আসুন বলে নয় সারার নাম আমি ধরতাম হারিয়ার না। আপনার নাম কইলে আমার বড় মায়ার মানুষেরা কত সময় যে 90 বাত আসলাম। আমরা মৌলানা সাহেবের ওয়াজ করে বলা হয়েছে আর তানে সারিতাম আমরা প্রতিনিধি হল যারা এবছর বন্দুক মারা নারায়ণপুর ক্রীড়া পরিষদর প্রতিদ্বন্দ্বিতা কর্তা হিসাবে তাই আমরা কাছে আইসবেন। আমরা প্রথমে হাইলাকান্দি অটো স্ট্যান্ডর সেক্রেটারি বলে সবাই পরিচয় পাই। আমার কুকন ভাই তানে কুকন হিসাবে সবাই চিনি আমরা, তোরা আপনি উঠে পরিচয় দেয় তানে তাই ন এই জেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী। দ্বিতীয়ত আমরা লগে আগে আসলো 5 জিপি, এখন আরো জিপি এড হয়। প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান আসলা জনাব আনামুদ্দিন লস্কর ডান বাড়ি মাটিগুড়ি, তাই উপস্থিত হইতে পারছেন না। তান সহকারে তান বাইরে ফাটাইয়া দিয়েছেন ও আনামুদ্দিন সাগর বাই তাই তাই নই। আর এইবার আমরা লগে ইলেকশন আর আমরা তো বর্তমান পর্যায়ে চেয়ারম্যান যার কাম শেষ হয়ে গেছে কিন্তু আবার নির্বাচন হয়েছে না, কিন্তু আমার মৌলানা পরিষদ দিলে। আর আমরা বাকিগুলো যে আঞ্চলিক পঞ্চায়েত খেলাইটা আমরা রাজু হয়েছে তাই নয় আমরা দ্বারা সবসময় থাকবো তাই তো আর বাড়ির মানুষ। ও আমার মৌলানা সাহেবের কাছে একটা অনুরোধ হইল গিয়া আমরা গ্রামের এখন মানুষ রহিমউদ্দিন নাম একটা দুর্ঘটনা ঘটিয়া বর্তমানে খুব বেশি সিরিয়াস অবস্থায় শিলচর হসপিটাল দুয়ার আরও যাইছে। আর আরও এখন মানুষও আমরা গ্রামত হাজি নিজামুদ্দিন চৌধুরী সাহেব তাই চেন্নাই তাই لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي 5 أطفي بها حر الوباء الحاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة آي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين আমাদের এই মাহফিল দিয়ে আপনি মৌলাই কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মৌলাই দান করবাই সর্বপ্রথমে আমরা সোনার নবীজির খেদমতে এলে পৌঁছাই দেও। আয় আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে লই আজ পর্যন্ত যত মুমিন মুমিনা কবরবাসী প্রত্যেকের রয়বাগের মধ্যে পৌঁছাই দেও। আয় আল্লাহ আমরা হাজিরানি জমাতে মাফ করিয়া দেও। আমাদের জীবনের সমস্ত গুনাহে আপনি মৌলাই মাফ করিয়া দেও। আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনাহের সীমা আছে, কিন্তু
আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই আয় আল্লাহ। আয় আল্লাহ আমাদের জীবনের গুণের বাইনা চাইয়া মদিনার সোনার শান্তর বাই চাই আমরা দুয়ারে কবুল ফরমাও রব্বুল আলামিন। আমরা খারলাও কোন বালুসরের ঘাট আটাইল আপনি মৌলায় বুধবার ছুটাই দাও। অভাবী হলোর অভাব রে দূর ফরমাও, বেরোজগার হলোর হালাল রুদের সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসন খয়রার বরকত দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আয় আল্লাহ এই মাহফিল এইজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছে। আয় আল্লাহ আপনার বন্দা মন্দিরে দুনিয়া আখিরাত সাহায্য ফরমাও রব্বুল আলামিন। এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও। এই এলাকার নতুন পুরাতন তামাম মর্দে গানলে মা ফরিয়াদ দেও। আয় আল্লাহ যেগুলো জমিন আসলে কায়দে তৈবা দান ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবারে আপনি মৌলায় মা ফরিয়াদ দেও। আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলা ওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। আয় আল্লাহ যার মা জমিন নাই দুয়ার জায়গা নাই, যার বাবা নাই মাতা ছায়া জমিন নাই। আরে আমার রাহিমিন আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে আমার মতন বহু মানুষ বসিয়া রইছেন রে দয়াল আল্লাহ। যারা নিজের ধরি ধরি নিয়ে মাইজি বাবা জানলেন তো ঘর কবর হয়ে গিয়েছি দয়াল আল্লাহ। আপনার ফিরিস নাই কোন ব্যবহার করলাম রাখাও তো চালিয়ে আনলাম। আয় আল্লাহ আপনার কাছে অনুরোধ করিয়ার আমরার কবর বাসিনী মাইয়ার বাবার জন্য তোরা হাওলা ফরমাও। আমরা যারা মাইয়ার বাবা জমিন আসলে কেতে তৈবা দান ফরমাও। আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলেন ফরমাও। আয় আল্লাহ হক্কানি ওলামাই কেরামগণের হায়াত আপনি বাড়াই দেও। এই এলাকার মধ্যে অনেক আউলিয়া কেরাম হল আছেন দরজারে বলেন ফরমাও। এরা রুসিলে আমরা দুয়ারে আপনি মৌলাই কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ দুই বেমারের খবর আইছে দয়াল আল্লাহ। এলা কোনো বেমার নাই যে বেমারের ঔষধ আপনার কুদরতি ফার্মেসিত নাই আল্লাহ। জমিনও যদি ঔষধ থাকে না আপনার কুদরতি ফার্মেসির ঔষধ দিয়া বেমারি হলোর বেমারে আপনি মৌলাই শিফা দান ফরমাও। আয় আল্লাহ আজ আবার বাদে শুনলাম মাগরিবের পরে ও এলাকার একজন মানুষ বিদায় নিশ্চয় দয়াল আল্লাহ। নিশ্চয়ই বন্দার আওলা দখলে জমিল শান্তিতে শুনব আল্লাহ। তোমার বন্দারে আপনি মৌলাই মাফ করিয়া দেও। তোমার বন্দার আহাল প্রতিবেশী আহাল পরিবার যারা আছেন সারারে জবরে জমিলাতা ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বন্দা হল আমি গুনাহগারের বাইসাইয়া বই রইছেন দয়াল আল্লাহ। আমার মাঝে দিবার কোনো সামাল নাই এখন দরখাস্ত দিয়ার মারব আল্লাহ। যত মানুষ পিন্ডালুর নিচে বই রইছেন আয় আল্লাহ। আয় আল্লাহ যত সময় পর্যন্ত আমরা জীবনের গুনাহ মাফ ফরমাইলা একজন মানুষের পিন্ডাল তলে বাইরে করিও নাই আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ এই জমিন আমরা খেয়ে স্থায়ী নাই রে দয়া আল্লাহ ইয়া রাহমান রাহিমিন। আল্লাহ এমন একদিন হইব মানুষে মাইকো জানাইবা অমুক জমিন নাই দুনিয়া তনে বিদায় নিশ্চিন রে দয়া আল্লাহ। তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ এমন একদিন হইব দুনিয়ার মায়া মা বাবার মায়া বাইবিরা জাতীয় স্বজনের মায়া আওলাদর মায়া ছাড়িয়া জমিন তুমি বিদায় নিতে লাগবে রে দয়াল আল্লাহ। তোমার দরবারে দোয়া করিয়ার আল্লাহ যত সময় পর্যন্ত কবর সামান জোগাড় করা সম্ভব হইছে না আল্লাহ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আমরা সামনে হুকুম করিওলাম। আয় আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘর বইতে করি মারিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আমরার গুনার কারণে আমরার খান্দু তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানি লইলাম। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ শাহাদুতি মরণটা আমরা রেদান করিও। আয় আল্লাহ বড় ডর করে মোবাইল খুলিলে দেখা যায় অমুক জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ মারা গেছে আল্লাহ। বড় ডর করে রাস্তাঘাটে গাড়ি লইয়া যাই রে আল্লাহ। ওরার গুনার কারণে আল্লাহ রাস্তাঘাটে হলাইয়া
গাড়ি ঘোড়ার নিচে আর কুকুর মেকুর লাগান আমরার মরণ দিও না। আয় আল্লাহ তোমার নবীর ওসিলা দুনিয়া দোয়া করিয়ার আমরার অ্যাক্সিডেন্টর মরণ তলে আপনি হেফাজত করিও রব্বুল আলামিন। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে কারইবার তবে দান ফরমাও আল্লাহ। মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে আল্লাহ, মেঘালয় মিজোরামায় জল্লংলে লংতলাই ছায়া, বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আল্লাহ তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ তাদের দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমর জুলুমি তামাম তনে হেফাজত ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। মোবাইল খুলিলে দেখা যায় জাদুমণি বিদেশের জমিনও যায় না মা বাবা খাওয়াইবার জন্য, বেবি বাচ্চার মুখ হাসি ফুটাইবার জন্য, কিন্তু কয়েকদিন বাদে দেখা যায় এই জাদুমণি কাটনের ভিতরে মা বাবার সামনে আয়। ও আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমার যত ভাইয়ার বিদেশের জমিন রে মৌলা আল্লাহ ইদারে আপনি মৌলা হেফাজত করবো আয় আল্লাহ। সামনে হইলে আমরা পঞ্চায়েত ইলেকশন, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আল্লাহ যে সরকার গতির বইলে দেশের দোষর ফায়দা হয়ে যায় ওলা সরকার গতির বর্তবে দান ফরমাও। আয় আল্লাহ যে মানুষে দেশের দোষর সমাজর এতিম মিসকিন গরিব লাড়ি বেটিন তোর সেবা করতে পারেন ওলা মানুষরে আমরা প্রতিনিধি হিসাবে কবুল করি। আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করিয়ার আমরা যারা আওলাদ দিলেই কাউলার বানাই দেও, আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমার যুবক ভাইয়ান তোরে ওদের তোমার মতো শস্যে বানাই দেও। আমার অনেক জোয়ান ভাইয়ান পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা খতরা আল্লাহ আমার জোয়ান ভাইয়ান তোরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা খান করিয়া দেও আল্লাহ। তোমার দরবারে দোয়া করিয়ার আল্লাহ যতদিন জমিন রাখবাই আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন আল্লাহ দিন ইসলামের খাদিম হিসাবে জমিন কবুল করিও আল্লাহ। তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ খাস করিয়া আমার মায়ের বাবার কবর জন্য তোর বাগান বানাই দে আল্লাহ। আওলাদের কারণে মা বাবায় জমিল অনেকদিন নমাজ পড়িতে পারছিল রে দয়া মাঘ মাসের রাত আমরা বসব করি আমার শাড়ি ভিজাইলাম আয় আল্লাহ তলফানি ভিজাইলাম এর বাদে মায় জাদুরে জমিন কষ্ট দিছিল বারবার বসরাম করার পরে মায়ের শাড়ি দিয়া বেরিয়া বুকুত লাগাইয়া ফরমাইল জাদুমণি রে আমি মায়ের ঠান্ডা খাইব বাবা জমিন তুমি ঠান্ডা আল্লাহ আমার ভাইয়ার বাবা আমার যুদ্ধ করছে আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমরা খবর বাসিনি ভাইয়ার বাবারে আপনি মাওলার রহমতের গুলো জায়গা দিল। আয় আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছ আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন। আমরা যারা গেছিল না আল্লাহ জীবনের মাঝে একটা বার যাওয়ার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ পর্দানিসীন মা বইন হলেও হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও আল্লাহ। জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।